মহাগ্রন্থ কুরআনুল কারীমের ৪৮ নম্বর সূরা সূরাতুল ফাতহের প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন। কোন কোন হাদিসের ভিতরে এসেছে যে বিশ্ব নবী মক্কা বিজয়ের পর 11 দিন, 13 দিন, 15 দিনের ভিতরে বিশ্ব নবী 1 নয় 2 নয় 63টি মসজিদ তিনি নির্মাণ করলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর এই যে 13 বছর জীবনের ভিতরে তিনি মক্কায় কোনো মসজিদ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন না, কারণ মক্কার ভিতরে আইন চলতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের কথা মতো মক্কা পরিচালিত হতো, যার কারণে বিশ্ব নবী মক্কায় তিনি মসজিদ নির্মাণ করলেন না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এইখান থেকে বোঝা যায় যে জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই জমিনে আইন চলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, ঠিক কিনা? তাহলে আমাদের দেশের ভিতরে এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এইগুলি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এই জমিনের ভিতরে অসংখ্য মানুষ আছে, তারা আমার আইন তো মানেই না, এবং আমার আইন প্রতিষ্ঠিত হোক, আমার আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এইটা তারা চায় না, তারা বাধাগ্রস্ত হয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আজ এই জাতীয় যে সমস্ত চরিত্রের মানুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলি করেছেন, যে নিষেধগুলি করেছেন, এই বিষয়গুলি জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন। আবার এক শ্রেণীর মানুষ তারা চায় যে এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন বিধান যাতে বাস্তবায়ন না হয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, বিশ্বনবী জন্মগ্রহণ করলেন মক্কায়। বিশ্বনবী এই মক্কার ভিতরে 13টি বছর তিনি ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, মানুষকে কোরআন বুঝালেন, ইসলাম বুঝালেন। বিশ্বনবী 1 নয় 2 নয় এইভাবে 13টি বছর বিশ্বনবী মক্কার ভিতরে ইসলামের বাণী প্রচার প্রসার করলেন। কিন্তু এই 13টি বছরের ভিতরে বিশ্বনবী মক্কায় একটি মসজিদও তিনি নির্মাণ করলেন। বিশ্বনবী 13টি বছরের ভিতরে মক্কায় কোনো মসজিদ নির্মাণ করলেন না, কারণ সেই সময় মক্কা পরিচালিত হতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের কথা মতো মক্কা পরিচালিত হতো, যার কারণে বিশ্বনবী এই 13টি বছরের ভিতরে মক্কায় কোনো মসজিদ তিনি নির্মাণ করলেন না। আমার বন্ধুগণ, জমিনে আইন পরিচালনা হতো আবু জেহেলের কথা মতো। আবু জেহেল তখন ছিল মক্কার সিটি মেয়র। আবু জেহেল বিশ্ব নবীর বিরুদ্ধে আইন পাশ করল, ও মুহাম্মদ এই জমিনের ভিতরে কালেমার কথা বলতে পারবে না, ইসলামের কথা বলতে পারবে না, কারণ এই জমিন হলো আমার, এই জমিনের ভিতরে তুমি ইসলামের প্রচার প্রসার করতে পারবে না। এই জমিনের ভিতরে যদি তুমি কালেমার প্রচার প্রসার করে থাকো, তাহলে আমি আবু জেহেল তোমার বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র করব। আবু জেহেল কি করল? বিশ্ব নবীর বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র করল।
আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে জানিয়ে দিলেন, আবু জেহেল তৎকালীন সময় মক্কার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আবু জেহেল তখন আইন পাশ করলো, মুহাম্মদ আমার কথা মতো মক্কা পরিচালিত হতে হবে, আমার বাইরে কোন আইন কোন নীতিমালা মক্কায় আমি পরিচালিত হতে দিব না। ও মুহাম্মদ, তুমি যদি কালেমার বাণী প্রচার প্রসার করো তাহলে এই তিনটি তোমার বিরুদ্ধে এই তিনটি ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল যে মক্কার কাফিররা তারা এই তিনটি ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ৩০ নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে জানিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, ওই মক্কার কাফির মুশরিকরা তারা আপনার বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্র করেছে। তারা প্রথম নম্বর ষড়যন্ত্র করেছে লিয়ুসবিতুকা, আপনাকে তারা নজরবন্দি করবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করে ফেলবে, আও ইউখরিজুকা, অথবা দেশ থেকে বিতাড়িত করে দিবে। এই তিনটি ষড়যন্ত্র মক্কার মুশরিকরা করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, তোমার টেনশন করার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় কৌশলী। তারা যত কৌশল করুক না কেন, যত ষড়যন্ত্র করুক না কেন, তাদের সকল কৌশল সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিব আমি আল্লাহ। মক্কার মুশরিকরা তখন বিশ্বনবীর বিরুদ্ধে এই তিনটি ষড়যন্ত্র করল যে তুমি কোনোভাবে মক্কায় ইসলামের বাণী প্রচার প্রসার করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ৩০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, এই পৃথিবীর বুকে অনেক তাগুতি শক্তি আমার জমিনটাকে তারা দখল করে রেখেছে। আমার জমিনে আমার কথা তারা বলতে দেয় না, আমার আইন বাস্তবায়ন হতে দেয় না। তোমাদের কাজ হলো এই জমিন থেকে সমস্ত মানব রচিত মতবাদগুলিকে উঠিয়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে তোমরা প্রতিষ্ঠিত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এই জমিনের ভিতরে অনেক তাগুতি শক্তি আছে, তারা আমার জমিনে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে দেয় না, আমার জমিনে আমি আল্লাহর কথা বলতে দেয় না। আমি মানুষ সৃষ্টি করেছি, তোমরা সমস্ত তাগুতি শক্তিকে নস্যাৎ করে দিয়ে তোমরা আমার জমিনে আমার আইনকে প্রতিষ্ঠিত করে দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে একের পর এক তিনি বাধার সম্মুখীন হয়েছেন। একটার পর একটা ষড়যন্ত্র বিশ্বনবীর উপরে করা হয়েছে। শেষ পর্যন্ত বিশ্বনবী তার জন্মভূমি মক্কাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, শেষ পর্যন্ত তার জন্মভূমি থেকে হিজরত করতে হয়েছে। বিশ্বনবী শেষ পর্যন্ত মক্কার কাফির মুশরিকরা এত পরিমাণ জুলুম নির্যাতনের স্টিম রোলার তারা শুরু করলেন, এত পরিমাণ জুলুম নির্যাতনের স্টিম রোলার তারা বাড়িয়ে দিলেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে
বিশ্ব নবী তার জন্মভূমি থেকে হিজরত করলেন। বিশ্ব নবী মদিনায় যাওয়ার পূর্বে তারা বিশ্ব নবীকে মেসেজ দিল, প্রস্তাব পেশ করল, ও নবী, আপনি যদি মদিনায় আসেন তাহলে আনসারের দায়িত্ব পালন করব আমরা। শুধু তাই না, আমরা আপনাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিব, আপনাকে আমরা দেশের সরকার বানিয়ে দিব। আপনার মতামত কি? বিশ্ব নবী বলে, ও মদিনার মানুষেরা, তোমরা ভালো করেই জানো, আমার সম্পর্কে জানো, আমাকে চিনো। আমি যদি রাষ্ট্র পরিচালনা করি তাহলে আমি মানবরচিত কোনো বিধান দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব না। আমি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমি আল্লাহর আইন, আল্লাহর বিধান দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব। আমি আল্লাহর কোরআনের বাইরে এক বিন্দু পরিমাণ আমি নড়চড় করতে পারবো না। বিশ্ব নবী মদিনার লোকদেরকে বললেন, আমি কোরআনের বাইরে মানব রচিত কোনো বিধান দিয়ে, কোনো আইন দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। বিশ্ব নবী এক পর্যায়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনায় প্রবেশের 3 কিলোমিটার পূর্বে কুবা নামক জায়গায় বিশ্ব নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য, বিশ্ব নবীকে সেলিব্রেট করার জন্য মদিনার যুবক, বৃদ্ধ, শিশু সকলে একত্রিত হয়ে গেল বিশ্ব নবীকে সম্মাননা জানানোর জন্য, বিশ্ব নবীকে রিসিপশন দেওয়ার জন্য। তারা মদিনার কুবা নামক স্থানে তারা চলে আসলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী এই জায়গায় কাসওয়া নামক উট থেকে তিনি নামলেন। নামার পরে বিশ্ব নবী এখানে একটি মসজিদ তিনি উদ্বোধন করলেন, মসজিদে কুবা। বিশ্ব নবী মদিনায় প্রবেশের 3 কিলোমিটার পূর্বে বিশ্ব নবীকে যেখানে সম্বর্ধনা জানানো হয়েছিল, যেখানে সেলিব্রেট করা হয়েছিল, সেইখান থেকে বিশ্ব নবী কী করলেন? বিশ্ব নবী সেখানে নেমে তিনি কুবা নামক একটি মসজিদ তিনি উদ্বোধন করলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী এই মসজিদ উদ্বোধন করলেন এবং বললেন, তোমরা যখন এই মসজিদে আসবে, তোমরা বাড়ি থেকে বের হওয়ার সময় ওযু করে পাক পবিত্রতা অর্জন করে যখন এই মসজিদে আসবে, আসার পরে তোমরা যখন সালাত আদায় করবে, তোমরা ওমরার সওয়াব পেয়ে যাবে। এই মসজিদে এত ফজিলাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, বিশ্বনবী শহরে প্রবেশ করলেন। মদিনার শহরে প্রবেশ করলে বিশ্বনবী আরেকটি মসজিদ তিনি উদ্বোধন করলেন, যেই মসজিদের নাম দিলেন মসজিদে নববী। সকলে বলুন সুবহানাল্লাহ। এভাবে বিশ্বনবী 10 বছরে সর্বমোট 163টি মসজিদ তিনি উদ্বোধন করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মদিনায় হঠাৎ করে বড় রকমের দুর্যোগ দেখা দিল। হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেল। মদিনায় যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, মদিনার মানুষেরা হতাশাগ্রস্ত হয়ে গেল। মদিনার মানুষেরা দীর্ঘদিন যাবৎ তারা ঠিকমতো খাবার খাইতে পারে না, ঠিকমতো ফসল ফলাইতে পারে না। পশু পাখিগুলি না খাওয়ার জ্বালায় পেটগুলি পেটের সাথে লেগে যায়। এইভাবে অনেক দুর্ভোগের ভিতরে যখন তারা সময় পার করছিল, তারা ঠিক সেই সময় বিশ্ব নবীর কাছে চলে আসলো। বিশ্ব নবীর কাছে এসে বলে, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের মদিনার ভিতরে পানি বন্ধ হয়ে গেছে। পানি না খাওয়ার কারণে আমরা ফসল আদি ফলমূল আমরা উৎপন্ন করতে পারছি না। আমরা
না খাওয়ার জ্বালায় মুমূর্ষ অবস্থায় চলে যাচ্ছি, এমন দুর্যোগ দুর্ভিক্ষ নেমে এসেছে। ও আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মসজিদে নববী থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে যে বিশ্ব নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, বিশ্ব নবী আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া শেষ হতে না হতেই সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। একটানা 1 নয় 2 নয় 7 দিন পর্যন্ত সেখানে বৃষ্টি হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি। এমত অবস্থায় মদিনার মানুষেরা বিশ্ব নবীর কাছে এসে বলল, ও আল্লাহর রাসূল, যতটুক পরিমাণ বৃষ্টির প্রয়োজন ছিল ততটুক বৃষ্টি হয়ে গেছে, আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের আর বৃষ্টির দরকার নাই। তখন বিশ্বনবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়া আমতির আলা মা হাওলানা। আল্লাহ, তুমি আমাদের উপরে আর বৃষ্টি দিও না, তবে দুনিয়ার যেই যেই জায়গায় বৃষ্টির দরকার সেই সেই জায়গায় বৃষ্টি দাও। সকলে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী এইভাবে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর নবী 8ম হিজরিতে মক্কায় হিজরত করলেন। 10,000 সাহাবীদেরকে সাথে নিয়ে রমজান মাসের জুমাবার দিবসে তিনি মক্কায় প্রবেশ করলেন। যেই মক্কা ছেড়ে বিশ্ব নবীকে মদিনায় হিজরত করতে হয়েছিল, সেই মক্কায় বিশ্ব নবী 10,000 সাহাবীদেরকে নিয়ে যখন প্রবেশ করলেন, মক্কার এমন কোনো পুরুষ ছিল না যে বিশ্ব নবীকে লক্ষ্য করে তারা উচ্চস্বরে কথা বলবে, এমন কোনো পুরুষ মক্কায় ছিল না। আমার বন্ধুগণ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারিমে আয়াত নাজেল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতাহের 1 নম্বর আয়াতের ভিতরে খুব চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ কুরআনুল কারিমের 48 নম্বর সূরা সূরাতুল ফাতাহের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন। কোন কোন হাদিসের ভিতরে এসেছে যে বিশ্ব নবী মক্কা বিজয়ের পর 11 দিন 13 দিন 15 দিনের ভিতরে বিশ্ব নবী 1 নয় 2 নয় 63টি মসজিদ তিনি নির্মাণ করলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর এই যে 13 বছর জীবনের ভিতরে তিনি মক্কায় কোনো মসজিদ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন না, কারণ মক্কার ভিতরে আইন চলতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের কথা মতো মক্কা পরিচালিত হতো, যার কারণে বিশ্ব নবী মক্কায় তিনি মসজিদ নির্মাণ করলেন না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এইখান থেকে বোঝা যায় যে জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই জমিনে আইন চলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, ঠিক কিনা? তাহলে আমাদের দেশের ভিতরে এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এইগুলি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এই জমিনের ভিতরে অসংখ্য মানুষ আছে, তারা আমার আইন তো মানেই না, এবং আমার আইন প্রতিষ্ঠিত হোক, আমার আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এইটা তারা চায় না, তারা বাধাগ্রস্ত হয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আজ এই জাতীয় যে সমস্ত চরিত্রের মানুষ আছে, কাল কিয়ামতের ময়দানে
তাদের অবস্থা কি হবে, তাদের অবস্থান কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদেরকে পাঠালাম আমার ইবাদত করার জন্য, আমার আইনগুলি মেনে চলার জন্য, কিন্তু তোমরা দুনিয়ায় যাওয়ার পরে কি করলে? তোমরা আমার আইন মানলে না, অমকের আইন মানলে, অমকের কথা মতো তোমার জীবন পরিচালনা করলে, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করলে। অমক নেতার আইন তোমরা মানলে, আমার আইন মানলে না। কাল কিয়ামতের ময়দানে সেই নেতা এবং কর্মীর অবস্থা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলে দিলেন। নেতা আর কর্মী তাদেরকে মুখোমুখি করে দেওয়া হবে। কর্মীরা তখন নেতাদেরকে ধরবে আর তারা বলতে থাকবে। কি বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও কোরআনের ভিতরে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা তখন নেতাদেরকে বলতে থাকবে, আমরা তো তোমাদের আদেশ অনুগত ছিলাম, তোমরা যে আদেশ করতে সে আদেশ অনুযায়ী আমরা তো চলতাম, যা বলেছ তাই আমরা করেছি। তোমরা যেই কথা বলেছ অমকের হাত কেটে নিয়ে আসো, আমরা তোমাদের কথা মতো তার হাত কেটে নিয়ে আসছি। যখন বলেছ অমকের পা কেটে নিয়ে আসো, আমরা তোমাদের কথা মতো তার পা কেটে নিয়ে আসছি। যখন তোমরা আদেশ করেছ অমককে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দাও, আমরা ঠিক সেইভাবে তাকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দিয়েছি। এইভাবে করে তোমরা যখন যে আদেশ করেছো সে আদেশগুলি আমরা মেনেছি। কর্মীরা তখন নেতাদেরকে বলতে থাকবে যে যখন তোমরা যেটা বলেছ তোমাদের কথা মতো আমরা চলেছি। কঠিন আযাব থেকে বাঁচার জন্য আজ কি কিছু করতে পারবে? কর্মীরা তখন নেতাদেরকে বলবে যে কঠিন আযাব থেকে বাঁচার জন্য আজ কোনো উপায় কি তোমাদের হাতে আছে? দুনিয়ায় তোমাদের কথা মতো অনেক চলেছি, অমককে মার্ডার করে দিয়ে আসছি, শেষ করে দিয়ে আসছি, তুমি আমাদেরকে বাঁচিয়েছ। অমকের হাত কেটে নিয়ে আসছিলাম, তোমার ক্ষমতা ছিল, ক্ষমতার পাওয়ারে তোমার পাওয়ার ছিল, পাওয়ার দিয়ে আমাদেরকে বাঁচিয়েছিলে। আজ কিয়ামতের ময়দানে আমরা তো বড় বিপদের ভিতরে পড়ে গিয়েছি, এই বিপদ থেকে, আযাব থেকে আমাদের কি বাঁচাতে পারবে? নেতাদেরকে তখন কর্মীরা বলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, নেতারা তখন কর্মীদেরকে কি বলবে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে খুব চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। তখন নেতারা বলবে, আল্লাহ যদি তোমাদের মুক্তি লাভের কোনো পথ দেখাতেন তাহলে আমরাও নিশ্চয় তোমাদেরকে সেই পথ দেখিয়ে দিতাম। সম্মানিত উপস্থিতি, সেদিন নেতা কর্মী কেউ ছাড় পাবে না, সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন। প্রত্যেকটি কৃতকর্মের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাই টু পাই নেবেন। এরপরে আরো চমৎকার করে বলেন, সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে যতই চিৎকার
চেঁচামেচি আর লাফালাফি করো না কেন? ধৈর্য ধরো আর না ধরো, আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান। নেতারা তখন কি বলবে? যে আজকে তোমরা চিৎকার চেঁচামেচি লাফালাফি যাই করো না কেন, ধৈর্য ধরো আর নাই ধরো, তোমাদেরও যে অবস্থা আমাদেরও সেম অবস্থা। নেতারা তখন কর্মীদের উদ্দেশ্য করে বলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, কর্মীরা তখন বলবে, না না, আমরা এটা মানি না, আমরা এটা মানব না, তোমাদেরও যে অবস্থা আমাদেরও সেই অবস্থা হতে পারে না। কারণ তোমরা আমাদেরকে অর্ডার দিয়েছিলে বলে আমরা বিভিন্ন জায়গায় যে আমরা অপকর্ম অপদস্থ আমরা করেছিলাম, বিভিন্ন মানুষের সাথে খারাপ ব্যবহার আমরা করেছিলাম। তোমাদের অর্ডার পেয়ে, তোমাদের আদেশ পেয়ে আমরা এই সমস্ত কাজগুলি জমিনের ভিতরে বাস্তবায়ন করেছিলাম। আজ তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা কোনোভাবে এক হতে পারে না। তখন এই কর্মীরা নেতাদের বিরুদ্ধে দুইটি দাবি তারা উপস্থাপন করবে। কয়টি দাবি? দুইটি দাবি নেতাদের বিরুদ্ধে তারা উপস্থাপন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। সেই দুইটি দাবি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। ওগো আল্লাহ, এরা হচ্ছে আমাদের সর্দার, আমাদের নেতা, আমাদের লিডার। এরা আমাদেরকে দিয়ে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কর্মকাণ্ড বাস্তবায়ন করেছিল। তখন কর্মীরা কি বলবে নেতাদের উদ্দেশ্য করে? যে আল্লাহ, এরা হলো আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের সর্দার। তারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কৃত কর্মগুলি আমাদের মাধ্যমে তারা জমিনের ভিতরে বাস্তবায়ন করেছিল। তারা এক নম্বর যে কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলছেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। এদের আদেশ মানার কারণে আমরা যেমন জাহান্নামে এসেছি, জাহান্নামে আমাদেরকে তুমি যে শাস্তি দিবা, আমাদের যে দ্বিগুণ শাস্তি দিবা আমাদের এই নেতাদেরকে। কর্মীরা তখন বলবে যে আল্লাহ, আমাদের দুইটি দাবি, এই দুইটি দাবির ভিতরে এক নাম্বার হলো আমরা তাদের আদেশ অনুযায়ী চলার কারণে আমরা জাহান্নামে এসেছি, আর আমাদের চাইতে তাদের জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করে দাও, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবে। দুই নাম্বার তারা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুই নম্বর যে দাবি তাদের, সেটি হলো আমাদের পথভ্রষ্ট আর গুমরাহ নেতাদেরকে আমাদের সামনে দাও। আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, আমাদেরকে যারা গুমরাহ করেছে, তাদেরকে আমাদের সামনে দাও। আমরা তাদেরকে পদদলিত করে করে বুকের উপরে পাড়া দিয়ে দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। তারা কি বলতে থাকবে? যে তাদেরকে আমাদের সামনে দাও, আমরা তাদেরকে পদদলিত করে করে তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে আমরা জাহান্নামে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলে দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে আদেশ দিয়েছেন, যে তার জমিনের ভিতরে তার আইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আমি পাঠিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সম্মানিত উপস্থিতি,
মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন, এই বিষয়ে আমাদের কি কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমাদের প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আবার জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি কিভাবে জীবিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, মৃত্যুর পরে আবার তুমি কিভাবে জীবিত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না যে আমি মৃত্যুর পরে আবার জীবিত করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু আল্লাহ লিয়াতমাইন্না কলবি, যদি একটু দেখতে পারতাম তাহলে অন্তর প্রশান্ত হতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলো, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। তখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলো, ইব্রাহিম, 4টা পাখি নিয়ে আসো। আর এমন 4টি পাখির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই 4টি পাখির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের স্বভাব রেখে দিয়েছেন, ময়ূর, মোরগ, কাক, শকুন। এই 4টি পাখির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 4টি পাখি নিয়ে আসলেন। যেই 4টি পাখি তিনি পুষলেন এবং পোষ মানালেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলো যে তুমি এই 4টি পাখিকে জবাই করো, জবাই করে এদের হাড্ডি মাংস সব টুকরো টুকরো করো, করার পরে পাহাড়ে তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দিল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলো, ইব্রাহিম, তুমি তোমার এই 4টি পোষ মানা পাখিকে ডাক দাও যে আল্লাহর আদেশে ও আমার পাখিগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তোমরা আবার আমার কাছে চলে আসো, পূর্বের ন্যায় তোমরা আবার চলে আসো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই 4টি পাখি আবার তারা পূর্বের ন্যায় তারা উঠতে উঠতে ডানা মেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আবার জীবিত করবেন, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পাই টু পাই হিসাব নেবেন। সম্মানিত উপস্থিতি, গত 21 তারিখে আমাদের ঢাকাতে মাইলস্টোন স্কুলে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, আপনারা সকলেই জানেন, যেটা আসলে ভাষায় বলার মতো না। শত শত শিশুরা আজ এখনো পর্যন্ত তারা হাসপাতালে, তারা এখনো পর্যন্ত কারোর 50%, 60%, 70%, 90% পর্যন্ত শরীর পুড়ে গিয়েছে। এরপরে অসংখ্য শিশু তারা শাহাদত বরণ করেছে, ঠিক কিনা? আপনারা দেখেছেন। এখানে শিশু জুনায়েদের বলা শেষ কথা, একটি কথা না বলে আমি পারছি না। এই জুনায়েদ ওই দিন সকালবেলায় তার আম্মুকে বলল, আম্মু, আমি আজকে স্কুলে যাব না, আমাকে যেতে ভালো লাগছে না। তার আম্মু বলল যে বাবা, না, স্কুলে তোমাকে যেতেই হবে। এক পর্যায়ে জুনায়েদ কোনোভাবেই স্বীকার হয় না স্কুলে আসার জন্য। আপনারা সোশ্যাল মিডিয়াতে একটি শিশু দেখেছেন, যেই শিশুটির সমস্ত শরীর পুড়ে গিয়েছিল। সেই শিশুটি এই পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে আসছিল, আস্তে আস্তে হঠাৎ করে এই শিশুটি পড়ে গিয়েছিল। এই জুনায়েদ সেই দিন তার আম্মাকে বলেছিল যে আমি কোনোভাবে স্কুলে যেতে চাচ্ছি না। এক পর্যায়ে তার আম্মু বলল যে বাবা, তুমি আজকে স্কুলে যাও, তুমি যদি স্কুলে যাও তাহলে তোমাকে নিয়ে বিকালে আমরা ঘুরতে বের হব। এক পর্যায়ে শিশু স্কুলে যাওয়ার জন্য রাজি হলো। শিশুকে স্কুলে নামিয়ে দিয়ে মা বলল, বাবা, তুমি স্কুলে ক্লাস করো, স্কুলে ক্লাস শেষ করে তুমি বাসায় আসো, তোমার জন্য বাসায় চিকেন তৈরি করা হচ্ছে, তুমি বাসায় এসে চিকেন খেয়ে তারপরে বিকালবেলায় আমরা ঘুরতে বের হব। সম্মানিত উপস্থিতি, তার মা বাসায় এসে চিকেন তৈরি করতে করতে
এক পর্যায়ে শোনে যে মাইলস্টোন স্কুলে এমন দুর্ঘটনা ঘটেছে। সাথে সাথে তার মা দৌড়িয়ে গেল, তার পিতাকে ফোন করলো, বাবা মা দুইজনই দৌড়ে চলে গেল। যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে দেখেছে তাদের সেই কলিজার টুকরা সন্তান জুনাইদ এই পুরা অবস্থায়, পুরা শরীর নিয়ে দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে আসছে। এমতা অবস্থায় জুনাইদ পড়ে গেল। এক পর্যায়ে জুনাইদ তার পিতামাতার কোল ত্যাগ করে চিরনিদ্রায় চলে গেল। সম্মানিত উপস্থিতি, যেই ইতিহাস, যেই ঘটনা ঘটেছে, আজ আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি এর সঠিক তদন্ত করবেন। কারণ সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে যে এই ঘটনা ঘটার দু একদিন পূর্বে, এখনো পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় দেখছি, শুনছি যে এই ঘটনা ঘটার দু একদিন পূর্বে একটা পেজ থেকে একটা গুজব, একটা তথ্য ছড়ানো হয়েছিল। এটা আসলে গুজব কিনা সত্য, এটা অবশ্যই আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে দু একদিনের ভিতরে এমন একটি দুর্ঘটনা ঘটতে পারে যেখানে অনেক মানুষ নিহত হতে পারে। এই পেজটির আর কোনো সন্ধান পরবর্তীতে পাওয়া যাচ্ছে না। এইটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে দাবি থাকবে, অবশ্যই আপনি এর সঠিক তথ্য বের করবেন। আর যারা এখনো পর্যন্ত অসুস্থ রয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে, শুধু আমরা সংবাদ সম্মেলন করে সেখানে আমরা তাদের দুঃখ কষ্ট প্রকাশ করলে হবে না, তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের চিকিৎসার জন্য যা যা কিছু করার দরকার, যদি বিদেশেও নিয়ে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য, তাহলে সেটাও আমরা দাবি রাখব যে তাদের পিছনে যত টাকা পয়সা অর্থ সম্পদ যাই খরচ হোক না কেন, কারণ বাংলার ইতিহাসে এত বড় দুর্ঘটনা এখনো পর্যন্ত মনে হয় ঘটেনি। আমি আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে এই দাবি রাখব যে যাই হোক না কেন আমাদের এই শিশুগুলিকে, তাদেরকে চিকিৎসার কোনো ত্রুটি যেন রাখা না হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যদি বাইরেও নিয়ে যাওয়ার দরকার হয় তাহলে বাইরে নিয়ে যেয়ে তাদেরকে উন্নত চিকিৎসা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই শিশুগুলির জন্য আমরা দোয়া রাখব।